এখনও কাজ হচ্ছে না, ওগাচ্ছে না কাজ। তারপরে প্রতিদিন সুপারভাইজার ফোন করে সব খোঁজ খবর রাখতো, কতগুলো হলো, রাত্রেবেলায় বলতো এই কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। বুকে ব্যথা বলে কাছতে কাছতেই মানে 10 মিনিটও নয়। নির্বাচন কমিশনকে আমি দায়ী করছি, এত চাপের কাজ ওইসব লোককে দিতে হতো না। মনে কু ডেকেছিল আগেই, দুশ্চিন্তায় যে সত্যি হয়ে যাবে কে জানতো। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলওর, অতিরিক্ত চাপের কারণেই মৃত্যু হয় বলে দাবি পরিবারের। বছর 55 বিএলও জাকির হোসেন মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তার স্ত্রী। বিচারের দাবিতে মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিএলওরা। মঞ্চ বেঁধে অবস্থানে বসেন বিএলও অধিকার রক্ষা কমিটি। চাকরি ও ক্ষতিপূরণের দাবি উঠেছে মৃত বিএলওর পরিবারের তরফে। আমি নির্বাচন কমিশনের কাছে চাইছি যে আমার কিছু মানে আমার যেটাই মানে ছিল সংসার চালাবার, লোক উপার্জন করতো। আমার 3টে মেয়ে ছেলে, 2টো ছেলে 1টা মেয়ে, কেউ এখন আমার কোনো পাঁচ নেই, উপার্জন করারও ক্ষমতা কারও নাই। আমার বড় ছেলে কেবলই বিএসসি পাস করেছে, তা ওকে যেমন কোনো একটা কাজ তাড়াতাড়ি অবশ্য দেয়, তারপরে নির্বাচন আমাকে যেমন কোনো ক্ষতিপূরণ দেয়। হ্যাঁ, আমি হেল্প করে দিতাম বাবাকে। তারপরে যে বাবা তো ঠিকভাবে অ্যান্ড্রয়েড ফোনটা চালাতে পারতো না, তারপরে যে অ্যাপটা দিয়েছে সেটাও ঠিকভাবে কাজ করতো না, তো আপলোড করতে আমাদের সমস্যা হতো। তখন আমাদেরকে বলতো যে তোরা করতে পারছি না, এবার যদি অ্যাপে প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে সেগুলো আপলোড করব, এই সমস্যা তাকে বলা হলে সে টেনশন নিত যে কীভাবে কাজ শেষ হবে। তাহলে আসলে কি জানেন, উনি একটা অত্যন্ত সাধারণ মানুষ ছিল। সব থেকে প্রবলেম এটাই, ওকে যে কাজটা দিয়েছিল ও ভেবেছিল কতক্ষণ আমি শেষ করব, না শেষ করতে পারা পর্যন্ত ও শান্তি ছিল না। খড়গ্রামের এই বিএলওর মৃত্যু যা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। আদতে এই এসআইআর এর চাপের জন্যই কি প্রত্যেকের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, যার জন্যে কাউকে মৃত্যু বরণ করতে হচ্ছে, বা কেউ হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে, বা মানসিক বা শারীরিক প্রেশারে পড়ছেন? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। পাশাপাশি এই খড়গ্রামের পরিবার চাইছেন এক ক্ষতিপূরণ দিক তার পরিবারকে, এবং একজনকে চাকরি দিক নির্বাচন কমিশন। সিও দপ্তরের ভিতর সকাল থেকে ব্যস্ত সকলে। এসআইআর সংক্রান্ত একাধিক বিষয় একের পর এক বৈঠক। বাইরের সম্পূর্ণ ভিন্ন ছবি। নির্বাচন কমিশনের আধিকারিকদের গাড়ি আটকে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। মৃত জাকির হোসেনের পরিবারকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চাইলে আটকে দেওয়া হয় বিএলওদের। বাধা পেয়ে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার সহ বিএলওরা। পরবর্তী রাস্তায় শুয়ে পড়ে চলে বিক্ষোভ। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে মৃতের পরিবারের অভিযোগ, বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এত কম সময়ের মধ্যে এসআইআর এর কাজ সম্পন্ন করা কার্যতই অসম্ভব। গোটা প্রক্রিয়ায় অপরিকল্পিত। এসআইআর এর যে অপরিকল্পিত নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন, আমরা জানি এসআইআর হয় দীর্ঘ সময় নিয়ে, কিন্তু অপদার্থ নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে 1 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করতে চাইছে। পালিয়ে গেছেন, পালাচ্ছেন, মানবো না, দেখা করবো, মানবো না, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ন্যায্য দাবি, অধিকারের দাবি, লড়াই চলছে। আমার প্রাণ চলে গেলেও তারপর যদি রুখবে আমি দেবার জন্য রেডি। যে আমাদের দাবি যে একটু আপনারা সময় বাড়ান। আমরা চাইছি যে এসআইআর আমরা বিরোধিতা করছি, এসআইআর হোক, কিন্তু সময়টা তো দিতে হবে বিএলওকে। শেষ পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় বিএলও সহ মৃতের পরিবারের তরফে। মিলেছে দাবি পূরণের আশ্বাস। উনি বললেন যে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে কম্পেনসেশন ক্ষতিপূরণ সেটা আমরা দেব, আপনারা ডিএম এর মারফতে আপনারা আসুন। আর আমরা বললাম যে উনি যেহেতু কর্মরত ছিলেন শিক্ষকতায়, আমার ভাইপো ওনার ছেলে তিনি ডিএলএড কমপ্লিট, আমরা বললাম যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। উনি বললেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা তো সম্ভব না, তবু আমরা একটা কংক্রিট নোট দিয়ে আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করবেন, এবং তিনি আশ্বস্ত করলেন। আমরা সেই আশ্বস্ত নিয়ে ফিরলাম। বিএলওরা চান এসআইআর হোক, তবে তার জন্য সময় দিতে হবে। আর কোনো মৃত্যুই দেখতে চান না তারা। এখন নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা না দেখালে আন্দোলন আরও তীব্র হবে। নিজের জীবন দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি বিএলওদের। ক্যামেরায় শুভময় দাস, জ্যাকি সিং ও পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরা, রাজা সাহা ও আদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।